পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের এক ঐতিহাসিক প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভায় বারবার কিন্তু শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করছি, তৃণমূলের এত অসুবিধা হচ্ছে কেন? বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক। ঘরে ঢুকে এই তৃণমূলে আপনাদের মারবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে এবং 26,000 চাকরি বাতিল তারই বিরুদ্ধে এবং কাশ্মীরের যে ঘটনা তারই বিরুদ্ধে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের এক ঐতিহাসিক প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভায় বারবার কিন্তু শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারপরেও বসিরহাটের বুকে এই সর্বপ্রথম আইএসএফের পক্ষ থেকে সেই প্রতিবাদ সভা সাফল্য হয়। সরাসরি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব পীরজাদা নওশাদ সিদ্দিকীর সাথে, কি বলে শোনাবো আপনাদের। দেখুন, বিজেপির বিরুদ্ধে মেনলি বিজেপির বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করছি, তৃণমূলের এত অসুবিধা হচ্ছে কেন? বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা রাজ্যের মানুষের কাছে আমি বলবো, খাস করে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, দেখুন ওয়াকফ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভাতেও তৃণমূল কেন বাধা দিচ্ছে? এটা তো বিজেপির বাধা দেওয়া দরকার ছিল। বিজেপি যে কাজটা করতে সাহস পাচ্ছে না পশ্চিমবাংলাতে, তৃণমূল সেটা করে দিচ্ছে। তাহলে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বলবো যে কাদেরকে ভোট দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিলেন, কাদেরকে ভোট দিয়েছিলেন? যাদেরকে ভোট দিয়েছেন সেই আপনার ওয়াকফ সম্পত্তি উদ্ধারের তো দূরের কথা, বরঞ্চ উদ্ধারের জন্য, এই আইন প্রত্যাহারের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে আটকাচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তো 2026 সাল আসছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই তৃণমূল কংগ্রেসের জবাব আপনারা দেবেন, নাহলে দেখবেন আপনাদের ঘরে ঢুকে এই তৃণমূলে আপনাদের মারবে। দেখুন, রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সুন্দরবন মানে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আছে, এখানে ডলার আসার কথা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হওয়া দরকার ছিল। আন্তর্জাতিক স্তর থেকে মানে বিদেশি পর্যটকদের এখানে আসার দরকার ছিল, সেই রকমভাবে সুন্দরবনটা তৈরি করলে, কিন্তু দুর্ভাগ্য সেই রকমভাবে সুন্দরবন তৈরি করা হয়নি। শুধু সুন্দরবন উন্নয়ন দপ্তর হলেও উন্নয়নের মাধ্যমে যে টাকা আসে দপ্তরের মাধ্যমে শুধু লুট হয়, আর বছরে বছরে সুন্দরবনের মানুষরা ওই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। আমরা দাবি করেছি কংক্রিটের বাঁধ নির্মাণ হোক এবং বিজ্ঞানসম্মতভাবে তার রক্ষণাবেক্ষণ হোক। এই বন্যার সময় বাঁধ ভেঙে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা হোক। থ্যাংক ইউ। তার প্রতিবাদে সাথে সাথে রাজ্যে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই যে দুর্নীতি এবং বঞ্চনা হয়েছে যারা যোগ্য, তার প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইনের যে আইন নিয়ে এসেছে তার প্রত্যাহারের দাবিতে আজকের আমাদের এই আবাদ খড়মপুরের প্রতিবাদ সভা। আমি ধন্যবাদ জানাই অঞ্চল কমিটিকে, ধন্যবাদ জানাই বিধানসভা কমিটির সহযোগিতা নিয়ে এরা করছেন, আরো ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা মা বোন বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে এবং ধন্যবাদ জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো, যেটা প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই বিষয়ের উপরে 3টের বিষয়ের উপরে গুটি কয়েক কথা বলবো। সাথে সাথে আজকে কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলার শিকার হয়ে যারা মারা গিয়েছেন সেই 26 জন ভাইয়ের স্মৃতিতে, তাদের স্মরণেও আজকে আমরা এখানে রক্ত অর্পণ শিবির করেছি। আপনাদের মধ্যে থেকে অনেক রক্ত যোদ্ধারা রক্ত দিয়েছেন, আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে আনে মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে। তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে
হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। সাথে সাথে আমি আপনি নাগরিক, আপনার আমার নাগরিক কি অধিকার আছে? আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু আমার কি অধিকার আছে? শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মচারণের অধিকার, এক কথায় আমার মৌলিক অধিকারগুলো কি কি আছে, কটা আমি পাচ্ছি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান, দলিত মুসলমান, আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে। কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা, আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল, তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন। এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল না? ওই জন্য একটু চিৎকার করুক। মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলেই হবে, সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি হতে বাকি আছে ভাই? বলুন। একজন প্রকাশ্যে শত্রু, একজন গোপনে শত্রু, দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে। হয়নি ভাই? না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে। রটাইনি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে বিজেপি? বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে? যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই?